আসসালামু আলাইকুম, নমস্কার, সত শ্রী আকাল। আজকে আমার 4 নম্বর ভিডিও। এটা আমি আগেও 3টা ভিডিও দিয়েছি। যারা দেখনি এডিআরইর এক্সাম দিচ্ছ তারা এই ভিডিওটা দেখে নিও, তাহলে লাভবান হবে। তো আমরা 4 নম্বর কালকে এক্সাম, এর জন্য সবাইকে বেস্ট অফ লাক। ভালো করে এক্সাম দেবেন। আপনারা তো সবাই জানেন যে 150 মার্কসের এক্সাম হবে, আর 30 মার্কস আসবে সোশিয়াল সায়েন্স থেকে, আর 30 আসবে জিএস জিকে থেকে। তো এই যে জিএস সেকশনের যে 30 আর জিকে সেকশনের যে 30, সোশিয়াল সায়েন্সের যে 30, আমার ইচ্ছা যে আপনারা এই 60 মার্কস থেকে মিনিমাম 45 to 50 পাবেন। যদি আপনারা 45 to 50 উঠাতে পারেন তাহলে আপনাদের একটা ভালো স্কোর হওয়ার সম্ভাবনা আছে, আর কোয়ালিফাইও করতে পারবেন। তো সবাইকে বেস্ট অফ লাক। তো আজকের ফার্স্ট কোয়েশনটা শুরু করছি। ফার্স্ট কোয়েশনটা দিয়েছে, ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ আসাম ফার্স্ট আয়ুর্বেদিক কলেজ ওয়াজ এস্টাবলিশড? অপশন হচ্ছে ধুবড়ি, গোয়ালপাড়া, তেজপুর, গৌহাটি। এটা খুব ইম্পর্ট্যান্ট। এইটার আনসার আপনারা মনে রাখবেন। এইটার আনসার হচ্ছে গোয়ালপাড়া। এইটার আনসার হচ্ছে গোয়ালপাড়া। তো আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। নেক্সট কোয়েশনটা ভেরি ইম্পর্ট্যান্ট, আপনারা এইটা দেখে যাবেন। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ কোহিনুর থিয়েটার ইন আসাম? অপশন হচ্ছে শ্রী রতন লস্কর, সাজানন্দা দেব, অরবিন্দ চালিহা, প্রেম নগর। এইটা একটু মেমোরাইজ রাখবেন। এইটার আনসার হচ্ছে শ্রী রতন লস্কর। তো কোহিনুর থিয়েটার সম্পর্কে বলি যে কোহিনুর থিয়েটার এস্টাবলিশড হয়েছিল 1976। প্রশ্ন আসতে পারে ইন হুইচ ইয়ার কোহিনুর থিয়েটার ওয়াজ ফাউন্ড ইন আসাম? আনসার হবে 1976। আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। নেক্সট কোয়েশন বলেছি, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ নটরাজ থিয়েটার ইন আসাম? মনে রাখবেন এই যে নটরাজ থিয়েটার, এইটা হচ্ছে আসামের ফার্স্ট মোবাইল থিয়েটার। যদি বলে প্রশ্নতে আসে হু ওয়াজ দ্য ফার্স্ট থিয়েটার ইন আসাম, তাহলে আপনারা আনসার দিবেন নটরাজ থিয়েটার। আর এইটার ফাউন্ডার হচ্ছেন আপনাদের অচ্যুত লস্কর। মনে রাখবেন অচ্যুত লস্কর। এই নটরাজ থিয়েটার ফাউন্ড হয়েছিল ইন 1963। ইয়ারটাও মনে রাখবেন, কোনো সময় এক্সামে আসতে পারে। আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। নেক্সট কোয়েশন বলেছে, ইন হুইচ ইয়ার বান থিয়েটার ওয়াজ এস্টাবলিশড? বান থিয়েটার কত সালে এস্টাবলিশড হয়েছিল? অপশন দিয়েছে 1905, 1906, 1910, 1915। আপনারা মনে রাখবেন বান থিয়েটারটা এস্টাবলিশড হয়েছিল 1906-এ। এইটা ফার্স্ট এস্টাবলিশড হয়েছিল তেজপুরে। এইটাও মনে রাখবেন। নেক্সট কোয়েশনে চলে আসি। শান্তি সেনাবাহিনী ইজ রিলেটেড টু হুইচ মুভমেন্ট? অপশন দিয়েছে নন কোঅপারেশন মুভমেন্ট, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, নান অফ দ্য অ্যাবভ। শান্তি সেনাবাহিনীটা কুইট ইন্ডিয়া মুভমেন্টের সঙ্গে যুক্ত, বাংলাতে যাকে ভারত ছাড়ো আন্দোলন বলা হয়। যদি কোয়েশন আসে ইন হুইচ ইয়ার কুইট ইন্ডিয়া মুভমেন্ট ওয়াজ স্টার্ট, তাহলে আনসার দেবেন 1942, 8 August. And this movement was also called August movement. And in this movement, do or die slogan is very important, and do or die slogan was first voiced by Mahatma Gandhi. আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। নেক্সট কোয়েশন বলেছি, ইন হুইচ ডিস্ট্রিক্ট আসামস ফার্স্ট সংস্কৃত ইউনিভার্সিটি ওয়াজ এস্টাবলিশড? অপশন হচ্ছে নলবাড়ি, ধুবড়ি, যোরহাট, ডিব্রুগড়। এইটা আপনারা মনে রাখবেন। এইটার আনসার হচ্ছে নলবাড়ি। নেক্সট কোয়েশনে চলে আসি। ইন হুইচ ইয়ার ন্যাশনাল গেমস হেল্ড ইন আসাম? এইটা খুব ইম্পর্ট্যান্ট। অপশন হচ্ছে 2006, 2007, 2008, 2009। এইটার কারেক্ট আনসার হয়ে যাবে 2007।
আর এই ন্যাশনাল গেমসটা ছিল 33rd ন্যাশনাল গেমস হেল্ড ইন গুয়াহাটি আর আসাম। অ্যান্ড এবার আসতে পারে যে 2024-এর যেটা ন্যাশনাল গেম ছিল এইটা কোন স্টেটে হেল্ড হয়েছিল, এইটার আনসার হবে আপনাদের তামিলনাড়ু। আমরা নেক্সট কোয়েশনে চলে আসি। ন্যাশনাল ওয়াটারওয়ে টু কানেক্ট উইথ, এইটা মনে রাখবেন, এইবার পরীক্ষায় আসবে, একদম ফিক্সড মনে রেখে যাবেন। ন্যাশনাল ওয়াটারওয়ে টু কানেক্ট উইথ অপশন দিয়েছে ধুবড়ি টু মার্গেরিটা, তিনসুকিয়া টু ধুবড়ি, ধুবড়ি টু সদিয়া, ধুবড়ি টু মাজুলি। এইটার কারেক্ট আনসার হয়ে যাবে ধুবড়ি টু সদিয়া। মনে রাখবেন এইটার লেন্থ হচ্ছে 891 কিলোমিটার, এইটাও মনে রাখবেন, এক্সামে আসতে পারে। নেক্সট কোয়েশন, ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ আসাম সিলিমিনেট ওয়াজ ফাউন্ড? অপশন দিয়েছে বরপেটা, কাছাড়, কার্বি আংলং, গুয়াহাটি। এইটার কারেক্ট আনসার হয়ে যাবে কার্বি আংলং। আর আপনারা মনে রাখবেন যদি আসে যে আসামে বেল মেটাল ইন্ডাস্ট্রি কয়, তাহলে আনসার হয়ে যাবে সর্তেবাড়ি। যদি আসে আইভরি ক্রাফট কয়, ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ আসাম আইভরি ক্রাফট ওয়াজ ফাউন্ড, দ্যাট ইজ আনসার হয়ে যাবে বরপেটা। টেরাকুট্টা ফিগারিন আনসার হয়ে যাবে ধুবড়ি। এইটা মনে রেখে যাবেন, পরীক্ষা আসতে পারে, খুবই ইম্পর্ট্যান্ট। আজকের ভিডিওর লাস্ট কোয়েশন, হু ওয়াজ দ্য রাইটার অফ দ্য বুক আসাম ইজ ইটস ফরমেশন অ্যান্ড ডেভেলপমেন্ট? অপশন হচ্ছে বাণীকান্ত কাকতি, অরুণ শর্মা, মামনি রৌশন গোস্বামী, আনন্দরাম ফুকন। এইটার কারেক্ট আনসার হয়ে যাবে বাণীকান্ত কাকতি। বাণীকান্ত কাকতি ইজ অলসো নোন এজ এবিট ককাইদো, দেয়ার পেট নেম। সো আমার লাস্ট কোয়েশন এইটা ছিল। তো আজকে যদি টাইম হয় আমি বিকালে একটা ভিডিও আপলোড করব। আর যদি আমার চ্যানেলকে আপনাদের ভালো লাগে, আমার কন্টেন্ট ভালো লাগে, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন, লাইক করবেন আর ভালো করে পড়বেন, যাতে কালকের এক্সামে একটা ভালো মার্কের সহিত আপনারা পাস করতে পারেন। তো আজকে এই বলেই এই কোয়েশনের সহিত শেষ করলাম।